সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো ফাইনালি ইন্দোনেশিয়া মার্কেটে কিন্তু লঞ্চ করা হয়েছে ইনফিনিক্সের নতুন ডিভাইস ইনফিনিক্স নোট 50 প্রো 4G স্মার্টফোনটি, এবং এই ফোনটি কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশেও কিন্তু লঞ্চ করা হবে। ফোনটি ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের হেলিও G100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি বাংলাদেশে কবে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলসে আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি তাহলে আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, এটি গ্লাস প্রোটেক্টর, এটি টিপিইউ কেস, 90 ওয়াট ফাস্ট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ডিজাইনটি দেখতে একদম অস্থির লেগেছে পার্সোনালি আমার কাছে। ব্যাক সাইডে কিন্তু চমৎকার ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে এবং ক্যামেরা বামটি একদম ইউনিক লেগেছে এবং ফ্রেমও কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে, এবং উপরে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এয়ার ব্লাস্টার। মানে বুঝতে পারছেন এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি বাদে সবকিছুই কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্জ এর একটি হায়ার রিফ্রেশের সুবিধা, 1300 নেট স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং ব্রাইটনেস মোটামুটি ব্যালেন্স বলতে পারেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে কালার কন্ট্রাস্ট মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে আমার কাছে এবং স্মার্টফোনতে 144 হার্জ রিফ্রেশ রেট দিয়ে অবশ্যই খুবই বাটার স্মুথলি ফোনটিকে রান করা যাচ্ছিল। ফোনটি এট দ্য মেইন পার্ট, ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। XOS 15 ইউজ করা হয়েছে। প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালি G57। মিডিয়াটেকের হেলিও G100 এটি কিন্তু মোটামুটি একটি ক্যাপেবল চিপসেট এবং পাওয়ারফুল চিপসেট বলতে পারেন। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো ভালো ভালো গেমস গুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন, খুব ভালো মতো এই স্মার্টফোন দিয়ে কিন্তু রান করতে পারবেন। মানে বুঝতে পারছেন স্মার্টফোনে কিন্তু গেমারদেরকে টার্গেট করে কিন্তু লঞ্চ করা হচ্ছে। ফোনটি পাবেন দুইটি র্যাম নম ভেরিয়েন্টার, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। 1080p রেজুলেশনে সর্বোচ্চ 60 fps বা 120 fps পর্যন্ত আপনারা পাবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ। এবং স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা এবং টাইপ সি কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 90 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। তো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি ব্যাটারি বার্ন করে না, তো সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ কিন্তু অনায়াসে এখান থেকে পেয়ে যাবেন এবং 90 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। সর্বোচ্চ 38 মিনিটে কিন্তু 100% চার্জ করতে সক্ষম। তো বুঝতেই পারছেন খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন। ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে যে টাকায় লঞ্চ করা হয়েছে সেটি বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু 20 থেকে 22,000 টাকা আশেপাশে দাঁড়ায়। তো এই প্রাইস সেগমেন্টে আমিও বলবো স্মার্টফোন যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স অফার করছে। তবে এই ফোনটা আসলে কবে বাংলাদেশে আসবে এই ব্যাপারে কোনো প্রকার সঠিক লিক্স পাওয়া যায়নি। তবে আমার মনে হচ্ছে এই স্মার্টফোনটি অফিসিয়ালি দেশের বাজারে কিন্তু ঈদের আগেই লঞ্চ হতে পারে এমনটা এক্সপেক্ট করছি। সো আপনার কি মনে হচ্ছে এই প্রাইস সেগমেন্টে ফোনটি কেমন হবে আপনার জন্য? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।